দর্শক দেখতে পাচ্ছেন খেলা শেষ হওয়া মাত্রই কিন্তু দুই দলের প্লেয়ারের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে খেলার শেষ মুহূর্তে শেষ বাঁশি রেফারি দেওয়া মাত্রই কিন্তু দুই দলের পক্ষের মধ্যে আমরা দেখেছি যে তুমুল মারামারি সৃষ্টি হয়েছে। দর্শক এমন অপ্রীতিকর ঘটনা আসলে ঘটেছে। আমরা দেখেছি যে এই প্রথম দেখলাম যে দুই দলের প্লেয়ারের মধ্যে তারা এত উত্তেজিত হয়ে এই খেলার মাঠে শেষ মুহূর্তের বাঁশি দেওয়ার সাথে সাথে তারা কিন্তু এভাবে বিশৃঙ্খলায় লুটিয়ে পড়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজন গুরুতর আহত হয়েছে, একজন খেলোয়াড় কুমারখালীর ফুটবল একাদশের অনুকূলের একজন খেলোয়াড় কিন্তু গুরুতর আহত হয়েছে। আমরা দেখেছি যে এখানে যে সকল স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার রয়েছেন তারা কিন্তু মাথায় পানি দিচ্ছে এবং তাকে কিন্তু দেখতে পাচ্ছেন অসুস্থ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। তাকে কিন্তু দুইজনে ধরে তাকে কিন্তু মাঠের মধ্যে নিয়ে আসছেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই খেলা কেন্দ্র করে দুই দলের প্লেয়ারদের মতো এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এখানে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখানে চতুর্দিকে পুলিশ প্রশাসন কর্মকর্তারা রয়েছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে আসলে যেটা ভাবার নয়, দুই দলের খেলোয়াড়দের মতো এই একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে এই ঘটনার পরেই কিন্তু মাঠে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সেটি কিন্তু আমরা দেখেছি যে খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা সেগুলোকে প্রতিহত করেছে এবং সেখানে তারা একটি শান্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা চালিয়েছে। এখানে আরো রয়েছেন যে এই জানিপুর কমলাপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত যে সকল সদস্যরা রয়েছে ভলেন্টিয়ার তারা কিন্তু দায়িত্ব